উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব পিতৃদেব মাতৃদেবীর মণ্ডলীকে নমস্কার জানাই। ওম তৎসৎ। अथ श्रीमद्भगवद्गीता पाठं करिष्यामि। नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। अथ श्रीमद्भगवद्गीता ध्यानम्। पार्थाय प्रतिबद्धीतं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणं मुनिना मध्ये महाभारतम्। अद्वैत्वा अमृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायीम् अन्वोद्वांसन्दोध्यामि भगवद्गीते भवद्वेषिणीम्। ॐ श्री परमात्मने नमः। ॐ नमः भगवते वासुदेवाय। अथ श्रीमद्भगवद्गीता द्वादश अध्यायः भक्तियोग। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्ता त्वं पर्युपासते ये चौपि अक्षरम् अव्यक्तम् तेषां के योगविद्याः। श्रीभगवानुवाच मय्यावेश्यो मनो ये मां नित्यायुक्ता उपासते श्रद्धया परया उपेता ते मे युक्तमागताः। শ্রী ভগবান উবাচ অর্জুন বললেন, এভাবে তোমার কর্মের সাথে যুক্ত হয়ে যেসব ভক্ত তোমাকে উপাসনা করে আর যারা তোমার অব্যক্ত অক্ষরের উপাসনা করে এদের মধ্যে কারা যোগী শ্রেষ্ঠ? শ্রী ভগবান বললেন, আমার বিশ্বরূপে মনোনিবেশ করে
নিত্য সমাহিত হয়। পরম শ্রদ্ধার সঙ্গে যারা আমার উপাসনা করে তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। শ্রী ভগবান বাচন ये तु अक्षरम् अनिर्देशम् अव्यक्तं पर्युपासते सर्वोत्रगम् अचिन्त्यं च कुटस्थम् अचलं ध्रुवम् संयम्य इन्द्रियोग्रामम् सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। শ্রী ভগবান বলেন, যাহারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে, সকলের প্রতি সমভাবাপন্ন হয় এবং সর্বভূতের কল্যাণে রত হয়, আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র অচিন্ত্য কূটস্থ অচল ধ্রুব নির্বিশেষে আমার স্বরূপকে উপাসনা করেন, তারাই অবশেষে আমাকেই প্রাপ্ত হন। শ্রী ভগবান উবাচ ক্লেশোऽধিকতর তেষাम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम् देहाभिः अवाप्यते ये तु सर्वं कर्माणि मयि साम्यस्य मत्पराः अनन्येन एव योगेन मां ध्यायन्त उपासते। অব্যক্ত ব্রহ্মে আসক্ত চিত্ত ব্যক্তিদের অধিকতর ক্লেশ হয়, কারণ দেহাভিমানীদের পক্ষে অব্যক্ত ব্রহ্ম বিষয় নিষ্ঠা লাভ করা অতিশয় কষ্ট। পরন্তু যারা আমাকে অর্থাৎ ঈশ্বরের সকল কর্ম ফল অনুভব করে মন পরায়ণ হয়, অনন্য যোগে আমার উপাসনা করে, অন্তিমে তারা আমাকেই প্রাপ্ত হয়। শ্রী ভগবান উবাচ তেষামহং সমুদ্ধাতা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ ময়্যাবেশিতচেতসাম मुनिरेवो मनोऽधस्व मयि बुद्धिं निवेशय निवास्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः। अतएव আমাতে মন স্থাপন করো, আমাতে নিশ্চয় দিবা বুদ্ধি নিবিষ্ট করো, অর্থাৎ আমি একমাত্র সত্তা চৈতন্য স্বরূপ এরূপ দৃঢ় ধারণা করো, তাহলে মৃত্যুর পর আমাতেই বাস করবে, এতে কোনো সন্দেহ নয়। শ্রী ভগবান উবাচ চিত্তং সমাধাতু না শক্নোষি वै स्थिरम् अभ्यासयोगेन तथा मां ध्यायान्तुं धनञ्जय अभ्यासयोऽपि असमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमोऽपि कर्माणि कुर्वन् सिद्धिम् अवाप्स्यसि। হে ধনঞ্জয়, আর যদি আমাকে স্থিরভাবে চিত্ত সমাহিত করতে না পারো, তবে অভ্যাস যোগের দ্বারা আমাকে পেতে ইচ্ছে করো। যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও সিদ্ধি লাভ করবে। শ্রী ভগবান উবাচ অতএততোপি আসক্তোষি कर्तुं माद्योगमाश्रिताः सर्वो कर्म फलत्यागं ततः पूर्णय आत्मवान् श्रेयो हि ज्ञानाभ्यासात् ज्ञानाध्यानात्
प्रयते ध्यानात् कर्मफल त्याग त्यागात् शान्ति अनन्तरम् জ্ঞানহীন যোগ ধ্যান প্রাণায়াম প্রভৃতি অভ্যাস অপেক্ষা শাস্ত্র জ্ঞান প্রশস্ত। আবার শাস্ত্র যুক্তি জ্ঞান থেকে শাস্ত্র থেকে লব্ধ জ্ঞানের উপর ধ্যানই শ্রেষ্ঠ। ধ্যান থেকে যেরূপ কর্মফল শ্রেষ্ঠ, কারণ কর্মফল ত্যাগ হলেই আসক্তি দূর হয়। এই হলো চিত্ত বুদ্ধি চিত্ত শুদ্ধি, তাতে জ্ঞান যোগের অযোগ্যতা নাশ হয়, তার ফলেই শান্তি অর্থাৎ সংসার উপশম হয়। শ্রী ভগবান উবাচ অদ্বেষা সর্বভূতানাং মৈত্র্য করুণা এব চ নির্মমৈরহংকার সমা দুঃখ সুখ শমী সন্তুষ্ট সততং যোগী ইয়াদাত্মা চিরনিশ্চয়ঃ ময়ি অর্পিতা মনো বুদ্ধিঃ ইয়মাং ভক্তঃ স মে প্রিয়ঃ। যিনি সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তি যোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাকে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। শ্রী ভগবান উবাচ यस्मात् न उद्विजते लोको लोकात् न उद्विजते च यः हर्षो अमर्षो भयोद्वेगै मुक्ता यः च मे प्रियः अनापेक्षा शुचिताक्षा उदासीना गतव्यथाः सर्व आरम्भ परित्यागी यो मां भक्तो स मे प्रियः। যিনি নিরপেক্ষ শুচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। শ্রী ভগবান উবাচ यो नारिष्यति न द्वेष्टि न शोचितो न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् यः स च मे प्रियः समो शत्रौ च मित्रे च तथा मानापमानायाः शीत उष्ण सुख दुःखेषु समसङ्ग विवर्जितः। যিনি সুখে আনন্দিত হন না, অসুখে দেশ করেন না, শোক করেন না, অনাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করেন না, শুভ ও অশুভ পরিত্যাগ করেছেন, এমন যে ভক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি শত্রু মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মান অপমানে শীত গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতে সমভাবান, তিনি আমার শ্রেষ্ঠ ভক্ত। শ্রী ভগবান উবাচ তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট येन केनचित् अनिकेत स्थिरमति भक्तिमान् मे प्रियो नरः। ये तु धर्मम् अमृतम् ईदम् यथा युक्तं पर्युपासते श्रद्धधा नामकपरो मां भक्ता ते अतीव प्रियाः। শ্রী ভগবান বললেন, যিনি কুসঙ্গ বর্জিত সংযত কিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহ আসক্তি শূন্য, যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, তিনি সেই রকম ব্যক্তি, সেই রকম ভক্তই আমার প্রিয় ভক্ত। যে সকল মন পরায়ণ ভক্ত শ্রদ্ধা যুক্ত হয় আমার এই মোক্ষপ্রদ দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ ধর্ম যেমন বলা হয় তেমন সাধন করেন, তারা আমার অত্যন্ত প্রিয় হয়। জয় জয় শ্রীকৃষ্ণ, প্রেমানন্দে হরে।
तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोगो नाम द्वादशोऽध्यायः समाप्तम्। ॐ यदक्षरं परिभ्रष्टं मन्त्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् सुरेश्वरी। ॐ विश्वानि देव सवितदुरितानि पराशुभ भद्रं तन्नयासुभ। হে পরমেশ্বর, সৃষ্টি সকলের সুখে থাক, শান্তিতে থাক, সকলের মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আবার নমস্কার সবাইকে। আমরা এসেছি বাংলাদেশ বৈদিক সনাতন প্রচার সংঘ কর্তৃক পরিচালিত বাংলাদেশ বৈদিক সনাতন বিদ্যাপীঠের শিক্ষার্থীবৃন্দ। আপনারা সকলেই আশীর্বাদ করবেন, আমরা যেন আরো এর থেকেও ভালো কিছু আপনাদেরকে দিতে পারি এবং শিখতে পারি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। জয় জয় বঙ্গেশ্বর। আমি বৈদিক সনাতনী বিদ্যাপীঠের সকল শিক্ষার্থীদের একটু মঞ্চে বসে থাকার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে একজন ভক্ত পবিত্র গীতা দান করবেন। আমি ভক্তকে এই শিক্ষার্থীদের হাতে পবিত্র গীতা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের নগর কীর্তনের পরবর্তী অনুষ্ঠান আমরা শুরু করব। আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের এই আয়োজনকে সকলেই সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করবেন এই প্রত্যাশা করছি। আমাদের আজকের এই নগর কীর্তন আয়োজন করেছেন দিনাজপুরের সর্বস্তরের সাধারণ সনাতন জনগণ। আমি সকলকে এই নগর কীর্তনে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন বৈষ্ণব মণ্ডলী, ক্ষত্রিয় সমিতি, গৌড়ীয় মঠ। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আপনারা এখানে উপস্থিত থাকবেন। আর যে সকল ভক্তবৃন্দ মোটর সাইকেল নিয়ে এসছেন, আমাদের ডান দিকে একটি গ্যারেজ আছে, সেখানে আপনারা আপনাদের মোটর সাইকেল রাখবেন। আর বাইরে যে সকল ভক্তবৃন্দ আছেন, আপনারা সকলে আমাদের হরিসভা প্রাঙ্গণে প্রবেশ করুন। আমরা এখানে একটু কীর্তন করবার জন্য অনুরোধ করছি। আমরা এখানে একটু কীর্তন করে তারপরে আমরা আমাদের প্রস্তুতি হয়ে গেলে